এই বোমাবাজির ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা। বাড়ির গেটে বোমাবাজি দেখা গিয়েছিল সিসি ক্যামেরায়, যে দুজন তারা আসে এবং বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। কিন্তু কি কারণ যা জানা গেল, প্রেমিকাকে ডাকতেই এই বোমাবাজি। বৈদ্যবাটির বোমাবাজিতে চাঞ্চল্যকর তথ্য। ঝগড়া হওয়ায় প্রেমিকা কথা বলছে না, প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজি প্রেমিকের। ইউটিউব দেখে বোমা তৈরি করেন প্রেমিক। তরুণীর বাড়ির সামনে বোমাবাজি প্রেমিক এবং তার বন্ধুদের। সিসি ক্যামেরা দেখে একটি বাইকের হদিশ পাওয়া যায়, আর এরপর ফোনের সূত্র ধরে অভিযুক্ত 4 জনের খোঁজ। ঘটনাটা কি হয়েছিল, কি জন্য ধরলো? কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রানা, সিসি ক্যামেরায় দুজনকে দেখা গিয়েছিল সেদিন, বোমাবাজির কারণ স্পষ্ট ছিল না, কি করে সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য যে প্রেমিকার বাড়ি লক্ষ্য করে এই বোমাবাজি? একদমই তাই। দেখো রুমেলা, যে গত 28 তারিখে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু পুলিশ কিন্তু সূত্র কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। 4 বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো পুলিশ সূত্র পায়নি। এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজে একটি বাইকের নাম্বার থেকে তারা কিন্তু সন্দেহ হয়। তারপরেই তাকে মানে সাবধানীতে এই যে সাগর মালিক, যে প্রেমিক, এই প্রেমিকাকে ডাকার জন্য কিন্তু সিসিটিভি যেটা দেখা যাচ্ছে সে বোমা মেরেছিল। শুধু তাই না, যে বোমা তৈরি করেছিল ইউটিউব দেখে, সেই বোমা তারা ফাটানোর পর তাই সেই শব্দ শুনে তারা ভয়ে পালিয়ে গেল। এটাই সবচেয়ে আশ্চর্য, যে প্রেমিকাকে ডাকার জন্য প্রেমিক ও তার 3 বন্ধু মিলে এই ঘটনাটা ঘটায়। তারপর পুলিশ বাইকের ওই নম্বর প্লেটের সূত্র ধরে সাবধানী এলাকায় যখন যায়, কিন্তু সেই ঘটনার পর থেকে 4 জনই পালিয়ে গিয়েছিল তারা কল্যাণীতে। তারপর গতকাল ব্যারাকপুর থেকে তাদেরকে ধরে নিয়ে আসে আজকে শ্রীরামপুর মহকুমা আদালত। আক্রান্ত শুল্ক অফিসারকে রক্ষা কবচ হাইকোর্টের। গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, কি অন্তর্বর্তী নির্দেশ এলো হাইকোর্টের তরফে? কিছুদিন আগে সোনারপুরে স্থানীয় অটো চালকদের দৌরাত্মে বা তাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এক শুল্ক আধিকারিক, এবং সেই ঘটনা তিনি এফআইআর রুজু করার পরও লঘু ধারায় মামলা সমস্ত গ্রেপ্তার করে তাকে তাদের বেল দিতে হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা করা হয় এবং সেই মামলাতে তার আইনজীবী মহিত মুখোপাধ্যায় জানান যে এই অভিযোগ করার জন্য পাল্টা তার বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে এবং এই বিষয়টি পুরোপুরি চেপে যাওয়া হয়েছে। এরপরে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, যে রিপোর্ট এখনো পর্যন্ত পুলিশ দাখিল করছে, আদালতে জানাচ্ছে, সেখানে কাউন্টার এফআইআর এর কোনো যুক্তি বা তথ্য নেই। এই অবস্থায় একটা কম্প্রিহেন্সিভ বা কমপ্লিট রিপোর্ট, সম্পূর্ণ বিশদে একটা রিপোর্ট পুলিশ দিক 7 নভেম্বরের মধ্যে। এই সময় পর্যন্ত এই শুল্ক অফিসারের বিরুদ্ধে কোনো রকম গ্রেপ্তারের মতন কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনটাও নির্দেশ জারি করা হয়েছে। 7 নভেম্বরই রিপোর্ট পাওয়ার পর পরবর্তী শুনানি করবেন বিচারপতি ঘোষ। ওকে। টার্গেট 2026, বাংলায় জিততে বাঙালির মন জয়ের চেষ্টা বিজেপির। সল্টলেকের পার্টি অফিসের বাইরে একাধিক পোস্টার। বাঙালির জন্য বিজেপি কি কি করেছে তার তালিকা এই পোস্টারে। জয় মা কালী, জয় মা দুর্গা। বড় বড় পোস্টার, তাতে জলজল করছে বাঙালি মনীষীদের ছবি। বাঙালি মনীষীদের নাম একের পর এক পোস্টার, তাতে লেখা বাংলার জন্য কি করেছে বিজেপি, বাংলা ভাষার জন্য কি করছে। এমনই সব পোস্টার ফ্লেক্সে সেজে উঠেছে বঙ্গ বিজেপির সল্টলেকের অফিস। কোনোটাই লেখা বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান এনে দিয়েছেন নরেন্দ্র মোদী, কোথাও লেখা দিল্লিতে নেতাজির মূর্তি স্থাপন করেছে বিজেপি। এ যেন পোস্টারে পোস্টারে বাঙালির মন জয়ের চেষ্টা, বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা।
2021 বিধানসভা ভোটে বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলে বাঙালির মন জিতে নেয় তৃণমূল। বিজেপির এটা বোঝাতেই সময় চলে যায় যে তারা বাঙালি বিরোধী দল নয়। একইভাবে 2024 লোকসভা ভোটেও বহিরাগত অস্ত্রেই ভোটের ময়দানে বিজেপিকে কুপঘাত করে তৃণমূল। 26 লড়াইয়ে তাই শুরু থেকেই বাঙালির মন জিততে কোমর বেঁধে ঝাঁপিয়েছে বিজেপি। সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যে এলে তাকে দুর্গার মূর্তি উপহার দেন বঙ্গ বিজেপির নেতারা। প্রধানমন্ত্রীর ভাষণও ছিল দুর্গা এবং কালী। जय मां काली, जय मां दुर्गा। প্রধানমন্ত্রীর স্লোগানেও বাঙালি আবেগে ষাঁড়। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। এবার বিজেপির পার্টি অফিসের বাইরেও পোস্টার ফ্লেক্সে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা। আমাদের পার্টিটা রাষ্ট্র পার্টি, এতে আমরা ভাষা নিয়ে রাজনীতি করবো কেন? আমরা সবাইকে এক মনে করি, যে যার ভাষা যাই হোক আমরা সবাই একটাই পরিচয়, আমরা ভারতীয়। চেনা বামুনের পৈতে লাগে না। বিজেপিকে আজকে সার্টিফিকেট নিতে হচ্ছে কেন? তার কারণ বিজেপি বাংলা বিরোধী কাজ করেছে। ওরা হিন্দু হোক বা মুসলমান, টার্গেট ওদের বাঙালি। তাই জন্য ওদের বাঙালি অস্মিতার বিজ্ঞাপন করতে হয়, কারণ বিজেপি মাত্রই বাঙালি বিরোধী, বাংলা বিদ্বেষী। নরেন্দ্র মোদীর কৃতিত্ব, বাংলার জন্য করা একাধিক কার্যকলাপ, তারই একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র তুলে ধরেই নতুন পোস্টারে সেজে উঠছে বঙ্গ বিজেপির সল্টলেক দফতর। আর সেখান থেকেই তারা আগামী দিনে 26-এর সুর বেঁধে দিতে চাইছেন এবং লড়াইয়ের পন্থাও বদলে দিতে চাইছেন কর্মী সমর্থকদের কাছে। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। মাটির রাস্তার দিন শেষ। আলিপুরদুয়ারের গ্রামে এই প্রথম এবার পাকা রাস্তা। শুরু হয়েছে রাস্তার কাজ। মাটির রাস্তা এবার পাকা হচ্ছে। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের শালকুমার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে শালকুমার গ্রাম বাসিন্দাদের যাতায়াতের ভরসা ছিল কাঁচা রাস্তা। সেই পথে জায়গায় জায়গায় গর্ত, বর্ষাকালে দুর্ভোগ চরমে। সম্প্রতি উত্তরবঙ্গে দুর্যোগের সময় ফুঁসে ওঠে শিলাতোর্ষা নদী, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয় শালকুমারের মাটির রাস্তাও। বেহাল রাস্তার সেই ছবিটাই এবার বদলাচ্ছে। পাকা রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ। বরাদ্দ করা হয় 4 লক্ষ টাকা। এরপরেই কাজ শুরু। ভালুকা সেতু লাগোয়া এলাকা থেকে তৈরি হবে 200 মিটার ঢালাই রাস্তা। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। এই রাস্তা হওয়ার পরে এই এলাকায় একটা ব্যাপক উন্নয়ন হবে। রাস্তাঘাট ভালো থাকলে সেই এলাকার মানুষজনের একটা ব্যাপক বিপ্লব ঘটে। এই রাস্তার উন্নতির ফলে এলাকার লোকের একটা সার্বিক দিক উন্নতি হবে, আমরা আশা রাখছি। আর বিগত দিনে এই রাস্তাটা খারাপ থাকার দরুন স্কুলের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, রোগী নেওয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে খুব প্রবলেম হতো। আগামী দিনে এই বন্য জন্তুদের যে আনাগোনা বর্তমান যুগে চলছে, সেক্ষেত্রেও মানুষের চলাফেরার ক্ষেত্রে খুব উপকার হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রেও তার আমরা উপকারিতা পাব। আমি বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 16টি রাস্তার জন্য আবেদন জানিয়েছিলাম এবং সেই রাস্তাগুলো বিশেষভাবে কলকাতা থেকে পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের মাধ্যমে তার অনুমোদন হয়েছে এবং এই কাজগুলো আলিপুরদুয়ারে জেলা পরিষদের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।